যখন রাবণের অত্যাচারে পৃথিবী জর্জরিত, যদি সব থেকে কেউ বেশি দুঃখ পেয়ে থাকে সেটা হচ্ছে এই ভূদেবী, এই পৃথিবী। কারণ এই পৃথিবীতে দাঁড়িয়েই রাবণ অনেক অন্যায় অত্যাচার করেছে, আর সেটা সহ্য করতে হয়েছে মা ভূদেবীকে, পৃথিবীকে। দেবতারা ছুটলেন ভগবানের কাছে, শ্রীহরির কাছে, বললেন রাবণের অত্যাচারে সমগ্র ভক্তবৃন্দ সবাই জর্জরিত, সকলে কষ্টের মধ্যে রয়েছে, প্রভু তোমাকে যেতে হবে। ভগবান শ্রীহরি বললেন আর কিছুদিন অপেক্ষা করো, রাজা দশরথ যে পুত্রেষ্টি যজ্ঞ করবে আমি ওই যজ্ঞের মধ্যেই প্রবেশ করব আর রাবণকে দমন করব। শুধু তাই নয়, 11,000 বছর রাবণকে বাদ দিয়েও তো আমার অনেক কাজ আছে। শুধু দুষ্টুকে বধ করব এটা আমার লক্ষ্য নয়, আরো অনেক কাজ আছে। ভক্তদেরকে আনন্দ দেওয়া, ভূদেবীকে আশ্বস্ত করা, এর জন্য আমি 11,000 বছর রাজত্ব করব। কে বললেন? ভগবান শ্রীহরি বললেন। আর মাত্র কয়েকটা দিন পরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান রাম নবমীতে অবতীর্ণ হবেন। রাধে রাধে। বলেন আর মাত্র কয়েকটা দিন পরে আমি যাব। সেই ভগবান অগ্নির মধ্যে প্রবেশ করলেন, আর অগ্নিদেব সেই পায়েস নিয়ে প্রকট হলেন। বাবা, পরমান্ন পায়েস। পায়েস কি না, যদি মনে করেন শুধু দুধ, চিনি আর চাল দিয়ে তৈরি হয় পরমান্ন, শুধু এর বিশেষতা এটা নয় বাবা। জ্ঞান, কর্ম আর ভক্তি, তিনটের মিশ্রণ হচ্ছে পায়েস, পরমান্ন। জ্ঞান, কর্ম আর ভক্তি। কর্ম হচ্ছে চাল, জ্ঞান হচ্ছে দুধ, আর ভক্তি হচ্ছে কি না, চিনি। এই জ্ঞান, কর্ম, ভক্তিকে একত্রিত করলে যেটা তৈরি হলো সেটা হচ্ছে পায়েস। আর ভগবান নিজে পায়েসে পরিণত হলেন। আর সেই পরমান্ন অগ্নিদেব পাত্র নিয়ে আবির্ভূত হলেন, রাজা দশরথের হাতে দিয়ে বললেন এই পরমান্ন তোমার যে রানীগণ রয়েছেন, কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ী, এই তিনজনকে পরমান্ন দেবে। তোমার পুত্র, তোমার পিতা হওয়ার বাসনাটা পূর্ণ হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পায়েস অগ্নিদেব নিয়ে প্রকট হলেন। পরমান্নটা ভাগ করার একটা সিস্টেম আছে বাবা। সবাই বাটিতে বাটিতে, থালাতে থালাতে নিয়ে বসে পড়লেন তা নয়, আমার কথা নয়। বাল্মীকি মুনি বলছেন তার রামায়ণে, পরমান্নটা ভাগ হলো কিভাবে না, গোটা পরমান্নটাকে প্রথমে দুভাগ করা হলো, আর দুভাগ করে অর্ধেকটা দেওয়া হলো কৌশল্যা দেবীকে। বাকি যে এক ভাগ রইল, ওই এক ভাগকে দুভাগ করা হলো। তার একটা ভাগ দেওয়া হলো কাকে না, দেওয়া হলো সুমিত্রা দেবীকে। আরেকটা যে ভাগ বাকি রইল তাকে আবার দুভাগ করলেন, করে কৈকেয়ী মাতাকে দিলেন এক ভাগ, আর আরেক ভাগ যে রইল সেই ভাগটা কৌশল্যা দেবীর হাতে দিয়ে কাকে দেওয়া হলো না, দেওয়া হলো সুমিত্রা দেবী। রাধে রাধে। ভালো করে লক্ষ্য করে দেখুন, যদি মনে করেন এটা সাধারণ কথা, এটা সাধারণ নয় বাবা। পরমান্নের মধ্যে অর্ধেকটা কৌশল্যা দেবী দিলেন, বাকি যে অর্ধেকটা তাকে দুভাগ করলেন। এক ভাগ দিলেন সুমিত্রা দেবীকে, বাকি যে এক ভাগ রইল তাকে আবার দুভাগ করলেন। আবার দুভাগ করে এক ভাগ কৈকেয়ী দেবীকে দেওয়া হলো, আর এক ভাগ কৌশল্যা মাতার হাত দিয়ে সুমিত্রা দেবীকে দেওয়া হলো। রামানুজ কাকে বলে? রামের অনুজ, রামের ছোট ভাই। রামের ছোট ভাইকে বলে রামের পরে কিন্তু লক্ষণ নয়, জন্মগতর দিক থেকে রামের পরে হচ্ছে ভরত, তারপরে লক্ষণ 3 নম্বর। রাম,
ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। তাহলে রামানুজ বলতে রামের ছোট, তাহলে ভরতকেই বোঝানোর দরকার ছিল। কিন্তু রামানুজ বলতে ভরতকে বোঝায় না, রামানুজ বলতে লক্ষণ ঠাকুরকে বোঝালো। কেন না গর্ভে তিনি এসেছেন দ্বিতীয়, কারণ অর্ধেকটা ভাগ কৌশল্যা, অর্ধেক ভাগ সুমিত্রা, সুমিত্রার পুত্র হচ্ছে লক্ষণ। এই গর্ভে এলেন তিনি দ্বিতীয়, তাই তিনি হলেন রামানুজ। আর অর্ধেকটা ভরত, তারপরে আবার বাকি অর্ধেক সুমিত্রা দেবীকে দেওয়া হলো। জন্ম হচ্ছেন কান না ভগবান শ্রী রামচন্দ্র। 27টা নক্ষত্র, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া। এই 27টা নক্ষত্রের মধ্যে ভগবান কৃষ্ণ এসেছিলেন রোহিণী নক্ষত্রে, আর ভগবান রাম এলেন পুনর্বসু নক্ষত্রে এলেন। হরি বল। ভগবান রাম এলেন পুনর্বসু নক্ষত্রে চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে। চৈত্র মাসের শুক্লা নবমী তিথিতে ভগবান রামচন্দ্র এলেন ধরিত্রীকে আনন্দ দেবার জন্য, এই ভূদেবীকে আনন্দ দেবার জন্য, জগতের জীবকে আনন্দ দেবার জন্য। ভগবান রাম তিনি কৃপা করে আত্মাতে রমণ করেন যিনি, তিনি হলেন রাম। আর সেই রাম আসছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাহলে জ্ঞান, কর্ম, ভক্তির সংমিশ্রণ হচ্ছে সেই পরমান্ন, যে পরমান্নের দ্বারা জগৎপতি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি কৃপা করে নেমে আসছেন। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমাদের মতো, আমার মতো পাপী, দুরাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য চৈতন্য ভগবান এই কলির জীবকে কহিলাম, কলির জীবে এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে হইয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল ইথে বিধি নাহিয়া। বারবার ভগবান আসেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমরা যদি ভগবানকে জিজ্ঞাসা করি, ঠাকুর তোমার কি পছন্দ, আমাদের কি পছন্দ, আমাদের কি গতি হবে, আমাদের কিভাবে লাভ হবে, এটার জন্য যদি ভগবান আসেন, ভগবানকে জিজ্ঞাসা যদি করা হয় আপনি সব থেকে কি ভালোবাসেন, ভগবান তার একটাই উত্তর দেবে যে আমি সরল মনকে ভালোবাসি। মন যত সরল হবে ভগবানের তত প্রিয়। তাহলে মনটা সরল করবার উপায় কি? মনের মধ্যে যত জটিলতা, ঠাকুর তুলসী দাস বলছেন মোহে ছল ছিদ্র কপট না ভাবা। ভগবান বললেন সব সহ্য করতে পারি, ছলনা, চতুরতা এগুলো আমার পছন্দ হয় না, সরল মনে। বিদুরের স্ত্রী সরলভাবে তিনি ভুলে গেছেন যে ভগবানকে সেবা দিচ্ছে, কলার চপা দিচ্ছে, ভগবান কলার চপায় সেবা করছেন, কলার চপা সেবা করছেন। ভক্তরা জিজ্ঞাসা করলো ঠাকুর তুমি কলার চপা খাচ্ছ, লোকে হাসবে না? তুমি ভগবান হয়ে কলার ছাল খাচ্ছ, যে ছালটাকে আমরা ফেলে দিই, অবহেলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দিই, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিই, তুমি সেই কলার চপাটা খাচ্ছ, সবাই তোমাকে হাসবে না? তোমার প্রেস্টিজ নষ্ট হবে না? ভগবান বললেন সবাই দেখবে, যে সবাই দেখছে আমি কলার চপা খাচ্ছি, কিন্তু আমি খাচ্ছি কি না, আমি খাচ্ছি বিদুরের স্ত্রী পরাশরী দেবী, ওই যে কৃষ্ণ বলে কাঁদছে, ওই কান্না, ওই ভক্তির মাখনটা দেওয়া আছে, ওই চোখের জলটাকে আমি সেবা করছি। চোখের জলটা চোখ থেকে পড়ছে গালে, আর আমি যদি ভক্তের গালে গিয়ে জিভ দিয়ে লেহন করি, জিভ দিয়ে চেটে চেটে খাই। পরাশরী দেবী তিনি কাঁদছেন, আনন্দে কাঁদছেন, তার চোখের জল চোখ থেকে গালে পড়ছে, আমি যদি গালটা চেটে চেটে খাই, এটা দেখতে খারাপ লাগবে, এটা দেখতে খারাপ লাগবে। আমি ভগবান, আমার ভগবত্তা সম্পর্কে সবাই প্রশ্ন তুলবে।
তাই তার গালে চেটে চেটে খেলে এটা মর্যাদা নষ্ট হবে। সেই ভক্তির সেই অশ্রুবিন্দুটা মাখানো রয়েছে কোথায়? না এই কলার চোপার মধ্যে। ওই কলার চপাটাই ভগবান খাচ্ছেন। কিসের জন্য? তিনি তো ভুলটা ধরিয়ে দিতে পারতেন। তিনি তো বলতে পারতেন, মা তুমি ভুল করছো, কলার চপাটা তুমি আমাকে দিচ্ছ আর কলার শ্বাসটাকে ফেলে দিচ্ছ। কিন্তু ভগবান ধরিয়ে দিচ্ছেন না। কেন? না ভগবান তার সরলতাকে ভালোবেসে ফেলেছেন। হরি হরি বল। তার উদারতাকে ভালোবেসে ফেলেছেন। আপনি অনেক কিচ্ছু জানার দরকার নেই। আপনাকে গীতা, ভাগবত, মহাভারত কিচ্ছু জানার দরকার নেই। আপনি যদি সরলভাবে শুধু মহামন্ত্র এই হরে কৃষ্ণ 16 নাম 32 অক্ষর বলে হাতে ফুলটা নিয়ে ভগবানকে দেন, কলিযুগের ভগবান এই পদ্ধতিটাই শিখাতে আসছেন যে তোমার উদারতা, তোমার সরলতাই আমার পুজো হয়ে যাবে। আর অনেক কিছু জেনে যদি তোমার মধ্যে অহংকার থাকে, এই জনগণ, এই সাধারণ হরিবোল ভক্তরা তোমাকে ভালোবাসতে পারে, তুমি কীর্তনিয়া বলে, তুমি অনেক কিছু জানো বলে তোমাকে অনেকে ভালোবাসতে পারে, কিন্তু ভগবান তার প্রতি প্রসন্ন নয় যিনি অনেক কিছু জেনে যার ভেতরে অহংকার হয়, যার ভেতরে অহংকার হয়। মহাপ্রভু দক্ষিণ ভারতের রাস্তা দিয়ে যাচ্ছে, একটা ভাঙা শিব মন্দিরে একজন ব্রাহ্মণ গীতা পাঠ করছে। গীতাটা কিভাবে ধরতে হবে তাও জানে না, গীতার শ্লোকগুলো পড়তেও জানে না, গীতার কোনো কথা বলতে পারছে না, কিন্তু গীতাটাকে উল্টো ধরে আর চোখ দিয়ে দরদর করে জল পড়ছে। তো চোখ দিয়ে দরদর করে জল পড়ছে, সবাই হাসাহাসি করছে। হ্যাঁ, এই লোকটা পড়তে জানে না, তো পড়বার কি দরকার? গীতা গ্রন্থটাকে উল্টো ধরেছে, গীতা গ্রন্থটাকে উল্টো ধরেছে, উল্টো উল্টো শ্লোকগুলো বলছে। সবাই দেখছে তার ভুলটাকে। মহাপ্রভু কি দেখলেন? না দেখলেন গীতা গ্রন্থটা হাতে নিয়ে ব্রাহ্মণের চোখ দিয়ে জল পড়ছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তাকে জড়িয়ে ধরে স্বীকৃতি দিচ্ছেন, ভগবান অ্যাটেস্টেড করে দিচ্ছেন যে গীতা পাঠে তো একমাত্র তোমার অধিকার, তুমি জানো একমাত্র গীতার তত্ত্বসার। হরি হরি বল। গীতা পাঠে তোমারই অধিকার। কেন? ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছেন, তুমি কাঁদছো কেন? গ্রন্থটাকে উল্টো ধরেছ, শ্লোকগুলো উল্টো উল্টো পড়ছো, অথচ তোমার চোখ দিয়ে জল পড়ছে। ব্রাহ্মণ হাত জোড় করে বলছে, ঠাকুর আমি তো পড়াশোনা বেশি জানি না, আমি সত্যি সংস্কৃত বলতে কিছু বুঝি না, কিন্তু গীতা গ্রন্থটা হাতে নিলে ওই গ্রন্থের পাতার মধ্যে দেখতে পাই যে কৃষ্ণ অর্জুনের রথে, কৃষ্ণ হয় রজ্জুধর, বসিয়াছেন তাহাতে শ্যামল সুন্দর, অর্জুনের কহিতেছে হিত উপদেশ, আর তাহা দেখি হয় মোর আনন্দ আবেশ। হরি বল। বলে আমি তখনই দেখতে পাই, গীতার পাতাটা উল্টালে পাতার মধ্যে দেখতে পাই অর্জুনের রথে ভগবান বসে আছেন, অর্জুনকে গীতার কথা বলছেন। আর এই দৃশ্যটা দেখতে পেলেই আমার চোখের জল আমি আটকে রাখতে পারি না, আমার চোখ দিয়ে তখনই জল আসে। আমি কি সত্যি কি মিথ্যে, কি উচ্চারণ, কি গ্রন্থ, কি সংস্কৃত কিছুই বুঝি না। মহাপ্রভু তাকে জড়িয়ে ধরে বলছে, গীতা পাঠে একমাত্র তোমার অধিকার, তুমি জানো একমাত্র গীতার তত্ত্বসার। এই ভক্তিমতী মায়েরা, এই কারণে এটা হচ্ছে প্রেম, এটা হচ্ছে ভক্তি। আর ভগবান ওই প্রেমকেই তিনি গ্রহণ করেন, প্রেমকে তিনি গ্রহণ করেন। তাই কলিযুগের ভগবান বলছেন এই প্রেমটা কোথায় মিশ্রিত আছে? ওই হরিনামের মধ্যে। এই হরিনামে রাধে রাধে, এই হরিনামের মধ্যে সমস্ত প্রেম দেওয়া রয়েছে 16 নাম 32 অক্ষরের মধ্যে। এই নাম জপ করো, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলো ইথে বিধি নাহি আর। ভগবানকে আপনাকে আলাদা করে মন্ত্র বলে বলে আলাদা আলাদা করে আপনাকে ভাগ ভাগ করে দিতে হবে না, যে আমার গাড়ি তোমার, আমার বাড়ি তোমার, আমার ছেলে তোমার, আমার নাতি তোমার, আমার যা কিছু যা আছে সব কিছু তোমার, এগুলো আলাদা আলাদা করে কিচ্ছু দিতে হবে না বাবা।
আপনি শুধু ভগবানের সামনে দাঁড়িয়ে বলুন যে আমি তোমার, আমি তোমার। এটা যতক্ষণ না বলবেন, আপনি যদি ভাগ ভাগ করে যদি বলেন এই আমার 5 কাঠা জমিটা তোমার, আমার গাড়িটা তোমার, আমার ছেলেটা তোমার, আমার নাতি তোমার, আলাদা আলাদা করে দিতে দিতে আপনার কোথাও না কোথাও একটা ভুল হয়ে যাবে। ভগবান বামনদেব এলেন বলি রাজার দরজার সামনে, আর বলি রাজার দরজার কাছে দাঁড়িয়ে ভগবান কি চাইলেন? বলে দান দেহ তুমি 3 পদ ভূমি, 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 দান দেহ তুমি 3 পদ ভূমি। এই ভিক্ষায় আমি চাই, আহা এই ভিক্ষায় আমি চাই, দান দেহ তুমি 3 পদ ভূমি, এই ভিক্ষায় আমি চাই, এই ভিক্ষায় আমি চাই। দান দেহ তুমি 3 পদ ভূমি, 3 ভূমি আমাকে দান করো। পরে কি ঘটনা ঘটেছিল আপনারা জানেন, আমি একটু ছুঁয়ে চলে যাচ্ছি। কি করলেন বলি রাজা? তিনি 3 ভূমি দেবেন বলে বললেন ঠিক আছে আমি আপনাকে 3 ভূমি দিলাম দিলাম দিলাম। আর অমনি যে ভগবানকে এই ছোট্ট দেখেছিলেন সেই ভগবান কি রূপ ধারণ করলেন? বিশাল মূর্তি ধারণ করলেন। একটা চরণ দিলেন স্বর্গে আর মর্তে, একটা চরণ দিলেন পাতালে। একটা চরণ স্বর্গে আর মর্তে, আর একটা চরণ পাতালে দিলেন। এবার ভগবান বলছে রাজা বলি তুমি 3 ভূমি দেব বলে কথা দিয়েছ, এখন বাকি আছে আরেক পদ ভূমি, আমাকে দিতে পারলে ভালো, আর নইলে তোমাকে নরকে যেতে হবে। সবার শেষে তার স্ত্রী এসে কি দেখিয়ে দিলেন? বললেন স্বামী ভগবানকে বাতাসা, নকুলদানা, সন্দেশ, ফল, মিষ্টি অনেক কিছু দিয়েছ, কিন্তু তুমি তোমার দেহ জমিটা দিতে ভুলে গেছো। এই দেহ জমিটাকে যদি যতক্ষণ না তুমি দান করতে পারবে তোমার দেওয়াটা সার্থক হবে না। দেওয়াটা কোথাও না কোথাও ভুল হয়ে যাবে, দেবার মধ্যে অহংকার প্রবেশ করে যাবে, দেবার মধ্যে অহংকার প্রবেশ করে যাবে। আর তুমি যদি দাঁড়িয়ে বলো যে আমি তোমার, আমি তোমার, তোমাকে আলাদা করে ছেলে মেয়ে নাতি নাতনি কিছু দিতে হবে না, সব তোমার দেওয়া হয়ে গেল। এই যতক্ষণ পর্যন্ত সবটা না এই আত্মনিবেদন করতে পারছি ততক্ষণ দেওয়াটা সার্থক হয় না বাবা। তাই ভগবানের কাছে দাঁড়িয়ে, প্রতিদিন ভগবানের কাছে দাঁড়িয়ে আপনি যদি বলেন যে আমি তোমার, এই দাবিটা যদি ভগবানের কাছে করেন, বলে ভগবান আপনাকে গ্রহণ করতে বাধ্য হবে। রাবণের ভাই বিভীষণ রাত্রি 2:30টার সময় আসছে রামচন্দ্রের কাছে। রামচন্দ্রের কানে কানে লক্ষণ বলছেন দাদা যে এসেছে সে রাবণের ভাই, তোমার খাস যিনি শত্রু তার ভাই এসেছে। এটা চালাকি হতে পারে, চতুরতা হতে পারে, এটা চালাকি করে তার ভাইকে পাঠাতে পারে তোমার কোনো শত্রুতা করবার জন্য। ভগবান রাম কি বললেন? বললেন ভাই লক্ষণ প্রয়োজন হলে তোমাকে ত্যাগ করতে পারি, কিন্তু আমি আমার ধর্মকে ত্যাগ করতে পারবো না। ও যখন এসে আমাকে বলেছে যে আমি তোমার, ভগবানকে গ্রহণ করতে বাধ্য হবে। আপনি চোর হন কি ডাকাত হন, আপনি যেই হন না কেন, যদি ভগবানের কাছে দাঁড়িয়ে বলেন যে আমি তোমার, ভগবান সঙ্গে সঙ্গে আপনাকে গ্রহণ করতে তিনি বাধ্য হবে বাবা। রাধে রাধে। এটা জানানোর জন্য চৈতন্য ভগবান আসছেন, এটা জানানোর জন্য তিনি আসছেন। তাই আসছেন কখন? ফাল্গুন পূর্ণিমা তিথি, গৌরাঙ্গ মেঘের নমতথি। আহা মরি রে ফাল্গুনি পূর্ণিমা তিথি, গৌরাঙ্গ মেঘের
মতীত ওগো ফাল্গুনপুর নিমাতিথি গৌরাঙ্গ জনম তোতি। আরে সেই মেঘে করল বাদর হে সেই মেঘে করল বাদর। আরে উঁচা নিচা যত ছিল সবে প্রেম জলে ভাসাইল। যত ছিল ওগো প্রেম বন্যায় ভাসাইল। গোরাই আমার হেন জীবে বিলাল দয়া হে হেন জীবের বিলাবল দয়া। এমন হয় না আর হবার নয়, এমন হয় নাই আর হবার নয়, এমন হয় না আর হবার নয়, এমন হয় নাই আর হবার নয়। বলি এমন করুন প্রেম দাতা হয় নাই আর হবার নয়, এমন করুন আহা প্রেম দাতা হয় নাই আর হবার নয়। বলি এমন করুন প্রেম দাতা হয় না আর হবার নয়, এমন করুন প্রেম দাতা হয় নাই আর হবার নাই। এমন করুন প্রেম দাতা হয় নাই আর হবার নাই গো, এমন করুন প্রেম দাতা হয় নাই আর হবার নয়। আমার হেন জীবে বিলাল দয়া ওগো হেন জীবের বিলাবল দয়া, হেন জীবের বিলাবল দয়া। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আসুন আজকে দেখুন সেই চৈতন্য মহাপ্রভু যিনি জগতের দরজায় দরজায় নাম বিলাতে এলেন। নাম দেবার জন্য তিনি এলেন হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম। সেই হরিনাম প্রচার করতে তিনি নেমে এলেন শচী মায়ের কোলে, গঙ্গা মেখলা শোভিত নবদ্বীপ ধামে কৃপা করে আসছেন। এসে কি বললেন? আর কলির জীবকে বললেন হরিনাম করো। কেমন করে করব? বলে হাসি মাখা বদনে আর ছল ছল নয়নে ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবা। একবার হরি বল মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার, একবার হরি বলো মনে রে আমার। হাসি মাখা বদনে
শ্মশানে কিবা রাত্রি দিনে। আহা ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে উড়িতেছে মানুষের কত অহংকার। হরি বলো মনি রে আমার একবার, হরি বলো মনি রে আমার একবার, হরি বলো মনি রে আমার একবার, হরি বলো ও মনি রে আমার। এই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন, এতিন ভুবন আনন্দে ভরিল, এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মন। আহা কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মন, কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মন। এই আমার হরি বলা ও লো না গো, হরি বলা অবতারে, হরি বলা হলো না গো, অবতারে হরি বলা হলো না গো, অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো, হরি বলা অবতারে হরি বলা হলো না গো। জয় জয় জগৎ গুরু, জগদি গুরু তুমি বাঞ্ছা কল্পতরু, কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার, করুণা তোমারি, তুমি পিতা তুমি জগতের ত্রাতা, ত্রাতা নাই তোমা ভিন্ন ওগো কেহ নাই তোমা ভিন্ন। একটু বাড়াতো, একটু সাউন্ডটা বাড়া। জয় নিতাই, জয় রাধে, জয় রাধে শ্যাম রাধে। সমস্ত ভক্ত চরণে আমার দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে এতক্ষণ আমরা মহাপ্রভু চরণাশ্রয় করেছিলাম। আমরা মহাভারতকে অবলম্বন করে আজকে মহাভারতকে সামনে রেখে আমরা যার কথা শুনবো, যে তথ্য ইতিহাস এবং সামাজিক শিক্ষার কথা আমরা জানব, আমরা শুনব। শাস্ত্র বলেছেন, আপনারাও জানেন, আপনারাও সকলে জানেন, সকলেই মানেন যে আমাদের অহংকার আমাদেরকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যায়। অহংকার আমাদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়। সেই অহংকার
আজকে যার হলো, তিনি নাকি ভগবান কৃষ্ণের নাম রেখেছিলেন দর্পহারী মধুসূদন। ভগবানের নাম দর্পহারী মধুসূদন, এই নামটা যিনি রেখেছিলেন তারই অহংকারকে আজকে ভগবান চূর্ণ করবেন। এই নাম কে রেখেছিলেন আপনারা মনে করে দেখুন। ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামের মধ্যে অগো শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, ওগো শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন। আরে যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, আরে যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল। আর ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল, ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল। পশুপতি নাম রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর, পশুপতি নাম রাখে গরুর মহাবীর। পশুপতি নামে রাখে গরুর মহাবীর। আর দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর, দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর, দর্পহারী নামে রাখে অর্জুন সুধীর। ভগবান শ্রীকৃষ্ণের নাম দর্পহারী মধুসূদন, এই নামটা যিনি রেখেছেন তিনি হচ্ছেন অর্জুন। আর সেই অর্জুনের অহংকার কেন হলো, কীভাবে হলো, কিভাবে তার দমন করবেন, তার তত্ত্ব ইতিহাস আমরা জানব। আর এই মুহূর্তে জানতে গেলে আজকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা চলে যাব। ভগবান শ্রীহরি মনে মনে চিন্তা করলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে, যুধিষ্ঠির দাদা রাজা হয়েছে, কুন্তী দেবী রাজমাতা হয়েছে, আজ তাদের খাওয়া থাকা পরার কোনো কিছু অভাব নেই। আমি এতদিন তাদের পাশে ছিলাম, আমাকে চলে যেতে হবে এবার হস্তিনাপুর ত্যাগ করে দ্বারকার মাটিতে। আমি দ্বারকায় চলে যাব, ওখানে লীলা করতে হবে। তাহলে এখানের দায়িত্ব শেষ। আমি আজকে সমস্ত ভক্তদের সঙ্গে দেখা করব, যে যা চাইবে তাকে তাই দিয়ে সকাল থেকে রাত্রি হয়ে গেছে। ভক্তদের সঙ্গে দেখা করতে করতে মনে পড়ে গেছে আজকে তার কথা। মা তিনি হলেন শতপুত্রের জননী, যার নাম হলো রানী গান্ধারী। আর সেই গান্ধারী দেবীর সঙ্গে রাতের অন্ধকারে ভগবান আসছেন। আজকে মা গান্ধারী কি চাইবে, কি বলবে, কি করতে চাইবে জানবার জন্য ভগবান ধীরে ধীরে গুটি গুটি চরণে এগিয়ে আসছেন। আর যত কাছে আসছে তত কান্নার শব্দটা জোরে শুনতে পাচ্ছে, যত ঘরের কাছাকাছি যাচ্ছে তত কান্নার শব্দ শুনতে পাচ্ছেন। অন্ধকার ঘরে টিমটিম করে একটা প্রদীপ জ্বলছে, আর ওই প্রদীপের আলোতে মা গান্ধারী বসে বসে কাঁদছেন। চুলগুলো খোলা রয়েছে, মরা ছেলেগুলোর নাম ধরে চিৎকার করে ডাকছে, ওরে দুর্যোধন দুঃশাসন বলে। একবার মাটিতে আছাড় দিয়ে কাঁদছে, কখনো নিজের দুটো হাত দিয়ে মাথার মধ্যে বারবার করে মারছেন, কখনো চুলগুলোকে ধরে ছিঁড়ছেন, কখনো ধুলা সারা গায়ে মাখছেন। গান্ধারী দেবী কাঁদছেন, পরাণের দুর্যোধনের ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধনের কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধনের কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওই আমার দেহে আর প্রাণ রবে না রে, এ দেহার
না রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। বাবা দুর্যোধন, বনে যদি আগুন লেগে যায় সবাই বনের আগুনটাকে দেখতে পায় রে বাবা। বনে আগুন লেগে গেলে সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের ভেতরে যে আগুন লেগেছে এ আগুন তো কেউ দেখতে পাচ্ছে না বাবা, কেউ দেখতে পাচ্ছে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আরে যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। ওই আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে আর ওরে খোকা, ওরে খোকা রে, খোকা রে। একবার কাছে আয় বাবা, একবার ফিরে আয়, আমার গলাটা জড়িয়ে ধরে একবার মা বলে বলিয়ে দেহে আর প্রাণ রবে না রে। ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে, আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। মা গান্ধারী অন্ধকারে ঘরে বসে চিৎকার করে কাঁদছেন, আর এমন সময় পেছন থেকে ভগবান মিষ্টি সুরে আলতো সুরে ছোট্ট করে বলে উঠলেন, মা। আর যেই মা বলে ডেকেছে গান্ধারী চমকে উঠলেন, কে? উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মা সম্বোধন ধ্বনি আমাকে তৃপ্ত করেছে। তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? ভগবান বলে উঠলেন, মা, এ জগতে কেউ আমাকে দেখতে পায় না যতক্ষণ আমি কৃপা না করি। न तुमं शक्यसे द्रष्टु मने नैव सचक्षुषा दिव्यं ददामि ते चक्षु पश्यमे जोगो महेश्वरम। আমাকে দেখতে গেলে যে দিব্য নয়নটার দরকার, সেই দিব্য নয়ন আমি ভিন্ন জগতে কেউ দেখতে পাই না। মা, তুমি আমায় দেখবে? এরকম টিউবলাইট জ্বেলে দিলে দেখা যাবে না আমাকে, এরকম লক্ষ লক্ষ হ্যালোজিন জ্বেলে দিলে দেখা যাবে না। তুমি আমায় দেখবে মা? এই দেখো আমি কে। আর যেই বলেছে অমনি গান্ধারী দেখছে, আরে তার চোখের কাছে দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ
দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে, ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে, আহা ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। গান্ধারীর চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। আর যেই ভগবানকে দেখেছে এবার গান্ধারীর যন্ত্রণাটা আরো বেড়ে গেছে। বাবু, যে ভগবানকে দেখলে জীব যন্ত্রণা মুক্ত হয়, যে ভগবানকে দেখলে জীব আনন্দ পায়, সেই ভগবানকে দেখে গান্ধারী দুঃখটা আরো বেশি বেড়ে গেছে। কেন বলে, স্বার্থের দ্বারা ভগবানকে দেখবেন, আপনার দুঃখ কমবে না, বেড়ে যাবে। বাবা, স্বার্থপূর্ণ না হলেই ভগবানের প্রতি আপনার ক্ষোভ জন্মাবে। আপনি একটা লটারি কাটছেন, ভগবানকে বলছেন ঠাকুর যেন লটারিটা লেগে যায়। লটারি যখনই লাগবে না, তখন আর আপনার ভগবানের কাছে দাঁড়িয়ে থ্যাংক ইউ বলতে ইচ্ছে করবে না, কারণ আপনি স্বার্থের দ্বারা ভগবানকে বেঁধে নিয়েছেন। অনেক সময় বলে সত্য খুব কড়া, খুব কড়া সত্য, খুব কড়া সত্য বলবেন না, সত্য কখনো কড়া হয় না বাবা। আপনি স্বার্থের আবরণে, স্বার্থের প্লাস্টিক দিয়ে চকলেটটাকে যেমন মুড়ে দেওয়া হয় প্লাস্টিকে, আপনি স্বার্থের প্লাস্টিকে যদি সত্যকে মুড়ে দেন, তাহলে সত্য কড়া হয়ে যাবে। কিন্তু সত্য কখনো কড়া নয়, সত্য সবসময় মিষ্টি যদি স্বার্থ মুক্ত হয়ে থাকে। স্বার্থ যখনই মুক্ত হয়ে দেখবেন, তখন সত্য আপনার কাছে সহজ, সরল, সুন্দর। গান্ধারীর ব্যথাটা বেড়ে গেল কেন না, গান্ধারী আঙুলটা তুলে বলে উঠল, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না। তুমি সেই কৃষ্ণ যে আমার বংশটাকে ধ্বংস করে দিয়েছ, যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছ, তুমি সেই কৃষ্ণ। এতগুলো ব্লেম লাগালেন ভগবানের উপরে। আমার বংশ ধ্বংস করে দিয়েছ, আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, আমাকে তুমি নিঃসন্তান করে দিলে। এতগুলো কথা ভগবানকে বলছে। ভগবান আনন্দময় শ্রীহরি তিনি মিষ্টি হেসে তাকিয়ে আছেন। গান্ধারী বলে উঠল, শোনো কৃষ্ণ, একটা কথা আজকে এই রাতের অন্ধকারে বলে দিয়ে যাচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। হরি বল। একদিন আমার মতো তোমার যদু বংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান বলে উঠলেন, মাগো, তোমার অভিশাপটা আমি মাথায় তুলে নিলাম, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। আমি কথা দিচ্ছি আমার বংশ ধ্বংস হবে। এ তো হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে আমি মারিনি মা, একটাও ছেলেকে আমি মারিনি। মেরেছে তাদের কর্ম। আজ থেকে মনে করে দেখো, 18 দিন আগে কুরুক্ষেত্রের যুদ্ধ যেদিন শুরু হবে, যখন যুদ্ধ শুরু হবে তার কয়েক মুহূর্ত আগে দুর্যোধন এসেছে মাকে প্রণাম করতে। মা, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। এই বলে দুর্যোধন মায়ের পায়ে হাত দিয়েছে, আর মা ছেলের মাথায় হাতটা দিয়েছিলেন। যেই বলেছে যেন যুদ্ধে জয়লাভ করতে পারি, তখনই গান্ধারী দেবী বলছেন, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কিন্তু ধর্মযুদ্ধ। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুযুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ কার্গিল যুদ্ধ, পানিপথের যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ, ভারত চীনের যুদ্ধ নয়। এ যুদ্ধের নাম ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না, তুই জিতবি আমি বলতে পারবো না, তবে হ্যাঁ, আমি তোর মা হয়ে তোকে আজকে আশীর্বাদ দিচ্ছি,
ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি বল। ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। এটা তুমি বলে এলে তোমার ছেলেকে, আর আজকে আমাকে তুমি অভিশাপ দিচ্ছ মা। যাক, তুমি যখন অভিশাপ দিয়েছ, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। এই বলে ভগবান গান্ধারী দেবীর কাছ থেকে বিদায় নিয়ে এদিক থেকে হাঁটতে হাঁটতে আসছেন, আর এদিক থেকে অর্জুন যাচ্ছেন। এদিক থেকে অর্জুন যাচ্ছেন, ভগবানকে সারাদিন দেখা হয়নি, তাই ভগবানের সঙ্গে দেখা করতে আজকে ভক্ত অর্জুন যাচ্ছেন গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে, ভগবানের নাম করতে করতে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे, একমাত্র স্বামী সখা हमारे। হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, এই বলে আজকে অর্জুন এদিক থেকে আসছে, এদিক থেকে ভগবান আসছে। এমন সময় ভগবানের দিকে তাকিয়ে অর্জুন বলে উঠলেন, কি ব্যাপার কৃষ্ণ, তোমার নীল পদ্মের মতো বদন আজকে শুকিয়ে গেছে কেন? একটু চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে তোমার মুখের দিকে তাকিয়ে, তুমি কি কোনো চিন্তার মধ্যে আছো? ভগবান অমনি সঙ্গে সঙ্গে বলছে, না না, চিন্তার মধ্যে কিছু নেই, এক্ষুনি একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটলো? বলে তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। আমার জেঠিমা? বললেন হ্যাঁ, তোমার জেঠিমা রানী গান্ধারী, সেই গান্ধারী মাতা আমাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে? বললেন আমাকে অভিশাপ দিয়েছেন আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, তোমার জেঠিমা আমাকে এই অভিশাপ দিয়েছে। এ কথা শুনতেই অর্জুন খিলখিল করে হেসে উঠেছেন, সঙ্গে সঙ্গে হেসে উঠেছেন। আর যেই হেসে ফেলেছেন, ভগবান জিজ্ঞাসা করছে, অর্জুন তুমি হাসলে কেন? অর্জুন বললেন, কৃষ্ণ কিছু মনে করো না, অভিশাপ সব সময় সত্যি হয় না, তাই তুমি কোনো টেনশন নিও না, তুমি কোনো চিন্তা করো না। আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিতে পারে, কিন্তু অভিশাপটা তোমার লাগবে না, কিচ্ছু হবে না। ভগবান বললেন কেন হবে না কেন? অর্জুন তখন নিজের কথা বলছে, এই কিছুদিন আগে যখন আমি ভীষ্মদেবকে এক একটা তীর দিয়ে তার শরীরটাকে ঝাঁঝরা করে দিয়েছি, তীর মারতে 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 দেহের রোমের থেকে তীরের মাত্রা বেশি হয়ে গেছে। সরসজ্জায় ভীষ্মদেব শুয়ে আছে, আর ভীষ্মের জননী মা গঙ্গা দেবী, সেই গঙ্গা দেবী ছেলের কাছে দাঁড়িয়ে অনেক দুঃখে অনেক যন্ত্রণায় গঙ্গা দেবী অর্জুনকে বলছে, ওরে অর্জুন, তুই একজন মায়ের কাছে তার ছেলেকে এভাবে কষ্ট দিয়েছিস, আমার পুত্রকে ভীষ্মকে তুই এত যন্ত্রণা দিয়েছিস, আমি স্বয়ং পতিত পাবনী গঙ্গা তোকে অভিশাপ দিচ্ছি, আমি তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তোর ছেলের হাতে তোর মৃত্যু হবে, একদিন তুমি তোমার ছেলের হাতে মরবে। এই অভিশাপ গঙ্গা দেবী যেই দিয়েছেন, অর্জুন সেই ঘটনা ভগবান কৃষ্ণকে বলছে, বলো তো কৃষ্ণ,
কৃষ্ণ বলো তো, মা গঙ্গা দেবী যে আমাকে বলল আমি নাকি আমার ছেলের হাতে মরবো, তা আমার ছেলেরা কি কেউ বেঁচে আছে? আমার ছেলে অভিমন্যু মারা গেছে, আমার ছেলে শ্রুতকীর্তি মারা গেছে, আমার ছেলে ইরাবণ মারা গেছে, তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে আমি ছেলের হাতে মরবো কি করে? আমাকে যে বলল যে তুমি তোমার ছেলের হাতে মরবে, আমার ছেলেরাই তো কেউ বেঁচে নেই, তাহলে কি করে গঙ্গা দেবীর দেওয়া অভিশাপটা সত্যি হবে? এই যেই কথা বলেছেন অর্জুন অহংকার করে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ভাবলেন অন্যান্য কাজ পরে করলেও হবে, আগে অর্জুনের অহংকারটাকে চূর্ণ করতে হবে, আগে অর্জুনের দর্পটাকে চূর্ণ করতে হবে। অর্জুন ভেবেছে গঙ্গা মায়ের দেওয়া অভিশাপ মিথ্যে, তাহলে এই অহংকারটাকেই আগে চূর্ণ করতে হবে। তাই অন্তর্যামী ভগবান কি করলেন? কথাটাকে ঘুরিয়ে দিলেন, অন্য জায়গায় ঘুরিয়ে দিয়ে বলছে ঠিক আছে এগুলো বাদ দাও, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, তা অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোথায়?